নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। পিয়ার সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ 21শে জুলাই রবিবার। তো আজকের ব্লগটাই রান্নাঘর থেকে আমি স্টার্ট করছি। এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি, আর তোমরা জানো আমি চাল ধোয়াল ফেলি না, গাছে দেবো। তো আজকে দেবো ঘরের কিছু গাছে, যেগুলো নতুন এনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো তোমাদের সাথে সেই গাছগুলোর একটু পরিচয় করিয়ে দিই, আর কোথা থেকে এনেছি সেটাও তোমাদেরকে জানাই। এই যে মানি প্ল্যান্টটা দেখছো, এটা কিন্তু আমি লোকের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছি। শুনেছি মানি প্ল্যান্ট চুরি করে নিয়ে এলে নাকি বলে বাড়লে পরে ইনকাম বাড়ে। আর এই যে এই গাছটা দেখছো, এটা হলো একটা জেড প্লান্ট, বা এটাকে কুবের প্লান্ট বলা হয়ে থাকে। এটাও আমার চুরি করাই গাছ, দিদির বাড়িতে গেছিলাম, ওইখান থেকে চুরি করে এনেছি। আর এই যে গাছটা দেখছো, এইটা আমার একটা ননদ আমাকে দিয়েছে। জানি না এটা কী গাছ, তবে তোমাদের যদি নাম জানা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গাছটা কিন্তু খুব ভালো, আর ভালো পাতাও ছাড়ছে। তো গাছে জল দিয়ে চলে এসেছে, আবারও রান্নাঘরে চাপিয়ে দিয়েছি ভাত। আর এখানে আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেবো। রান্না করব আজকে মাংস আর ভাত। মা নেই, মা গেছে দিদির বাড়িতে, আমি আর তোমাদের দাদা ভাই। অ্যাকচুয়ালি কি জানো তো, মা না থাকলে না ঠিক ভালো লাগে না। আসলে কি বলো তো, দুজন তো মানুষ আমরা, তো সেই জন্য মা থাকলে পরে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়। আর তার থেকেও বড়ো কথা, মা থাকলে সব থেকে বড়ো জিনিস সুবিধা যেটা হয়, আমি যেটা ভালোবাসি খুব, সেটা হলো ঘুমাতে। মা থাকলে পরে আমি ভীষণভাবে ঘুমাতে পারি। তো তোমার সাথে কথা বলতে বলতে আজকে আমি মাংসটা কিন্তু রান্না করব, আর রান্নাঘরের কাজও করব। তো মাংসটা আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, সব কিছুই বাটা মশলা ইউজ করছি। আগেকার দিনে তো আমরা শিলনোড়ায় বেটে খেতাম, তো এখন মিক্সি চলে আসার পর থেকে শিলনোড়া তো খুব একটা ইউজ করা হয় না। কিন্তু আমার শিলনোড়ায় রান্না করতে ভালো লাগে। বাট তুমি এরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। কালকে শিলনোড়ায় লঙ্কা বাটার পরে আমার হাত অনেকক্ষণ জ্বালা করেছে। তো মানে আমি বলবো যে বি কেয়ারফুলি, মানে ভালোভাবে সুষ্ঠুভাবে রান্না করো। আর আমি একটা নতুন টেকনিকে ওই মশলাগুলো ভিজিয়ে রেখেছি। মশলাগুলোর মধ্যে নিয়েছি ধনে, জিরে, লঙ্কা, তারপরে তোমাদের গরম মশলা গোটা, এইগুলো। তার আগে আদা রসুনটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটার মধ্যে বেটে নিচ্ছি। আর এই জলটা আমি ফেলবো না, এই জলটা কিন্তু আমি মাংসেতে ইউজ করবো। তো ওইটা ভিজতে রয়েছে, ততক্ষণে আমি এখানে আদা রসুনটা বেটে নিচ্ছি। একটা একটা করে কাছতে গিয়ে রাখতে হবে। তো জানো তো বন্ধুরা, আগেকার দিনের কিছু কিছু নিয়ম খুব ভালো ছিল। এখন তো আমি শিলনোড়ায় বাটছি কোটা ঠিক, কিন্তু নিচে বসে বাটছি না। আগে কিন্তু নিচে বসেই বাটতো। এখানে আমি আমার স্ল্যাব রয়েছে যেটা রান্নাঘরে, কাউন্টার টপ, সেখানেই কিন্তু আমি মানে বাটাবুটিগুলো করে নিই। কারণ আমি বসে বাটতে পারি না, আমার চেহারা স্বাস্থ্য যা অবস্থা, তো বসে বাটার তো প্রশ্নই ওঠে না। তো তোমরা কারা কারা রবিবার মাংস না হলে জমে না আমার বরের মতন, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই দেখো, এখানে কিন্তু সুন্দরভাবে বেটে নিচ্ছি। আর আমি জানি আমার ভিডিওগুলো হয়তো অতটা ভালোভাবে হয় না, বা আমি অত ভালো এডিট করতে পারি না, কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি আস্তে আস্তে সব শিখছি। তোমাদের ভালোবাসা পেলে পরে কিন্তু হয়তো আমি আরও ভালো করতে পারবো। তো তোমাদের ভালোবাসা আমাকে কিভাবে দেখাবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি নতুন হয়ে থাকো। আর যদি পুরনো হয়ে থাকো, আমার ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে পরে একটু লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যদি ভালো লেগে থাকে একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো। আচ্ছা, আজকে যে মাংস রেসিপিটা করছি, এটা কিন্তু মানে খুবই সিম্পল একটা রেসিপি। মানে তোমরা যদি এটা রেসিপিটা চাও, আমি তোমাদেরকে এটা মানে মশলাটাই কী কী দিয়েছি, রেসিপিটা তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ মাংসর মতনই বানাচ্ছি। কিন্তু এই যে মশলাটার মধ্যে কী কী আছে, আমি এটা তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। এটা চাইলে এই মশলাটা তোমরা বাড়িতে গুঁড়ো করে রেখেও দিতে পারো। যখন ইউজ করবে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলে পরে, যখন ইউজ করবে একটুখানি আগে ভিজিয়ে রাখবে একটু গরম জলে, তাহলে কিন্তু ঠিক বাটা বাটা যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু চলে আসবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এবারে আমি তেলটার মধ্যে আমি আগে দিয়ে দেবো দুটো তেজপাতা, মানে একটা তেজপাতাকে হাফ করে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা এতটাই ছোট, মানে আমি রান্না করতে করতে তো ঘেমে যাই, যেমন তেমন ছেড়ে দাও, বিবস্ব ঘেমে যাই। কিন্তু তাছাড়াও জানো তো কী হয় বলো তো, মানে আমি মানে নড়াচড়ার জায়গা পাই না। আমি যে খুব ভালোভাবে ভিডিও করবো, এই জন্য আমি অনেক সময় ভিডিওটা করে উঠতে পারি না। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলে, পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এদিককার ওদিককার কাজগুলো করে নিই। আর আমার কিন্তু এতক্ষণে ভাত হয়ে গেছে, যেটা ঝোল ঝরিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি ওখানে, তোমরা দেখতে পাচ্ছ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি এটার কাঁচা গন্ধটা একটুখানি না যাচ্ছে। আর এখানে আমি টমেটোটা কেটে নিচ্ছি।
কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পরে আমি টমেটোটা আগে দিয়ে দেবো, না টমেটোটা জেগে জেগে থাকে, আমার ঠিক পার্সোনালি ভালো লাগে না। তোমরা কে কীরকমভাবে করো আমি জানি না, আমি এরকমভাবেই করি। তো যেটা বলছিলাম আর কি, দেখো আমি যখন অনেক ছোট তখন তো আমার বাবা মারা গেছে, তো আমার মাই আমার কাছে সব কিছু। এবার তোমরা অনেকেই বলতে পারো যে শ্বশুর শাশুড়ি কেন তোমাদের সাথে থাকে না বা কিছু, প্রত্যেকের আলাদা আলাদা রিজন থাকে। ওনার হয়তো আমাকে ভালো লাগেনি তাই উনি আমার সাথে থাকে না, কিন্তু এইরকম কোনো কিছুই নয়, উনি আমার বাড়ির খুবই কাছে থাকে। তো তোমাদের দাদাভাই রোজই যাওয়া হয় লুসির জন্য, কারণ লুসি ওনাদের কাছেই থাকে। তো সেটা কোনো ইসে নয়, ম্যাটার নয়। আমি আমার মাকে খুবই ভালোবাসি, প্রত্যেকের বাবা মাকে ভালোবাসে, কেউ কম কেউ বেশি, আবার কম বেশিও না, সবাই সমানই ভালোবাসে। কথা বলতে বলতে দেখো মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমি। এখানে হলুদ গুঁড়ো, নুন আর চিনি ছাড়া আর কোনো মশলা এখানে দেবো না, কারণ আমার সব মশলা কিন্তু একসঙ্গে অলরেডি বাটা রয়েছে। এই মশলাটাতে সেম তোমরা কিন্তু মশলার পরিমাণটা 19-20 করেই কিন্তু তোমরা খাসির মাংসও কিন্তু করতে পারো, আগে থেকে সিদ্ধ করে নিও খাসির মাংসটা। আর যদি কড়াইতে কষাতে চাও তাহলে কড়াইতে কষিয়ে কড়াইতেই সিদ্ধ করতে পারো। আমি জেনারেলি মাংস মাটন আমি প্রেশার কুকারে একটা সিটি মেরেই নিই, সেটা মাংসটা যতটাই ভালো হোক না কেন। আচ্ছা, এখানে দেখো কথা বলতে বলতে আমার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি এইখানে কিন্তু ওই যে জলটা ছিল মশলা যেটা করেছিলাম ওইটার জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, কারণ কষাতে কষাতে নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধও আসতে পারে তার জন্য। তো তোমাদের কারা কারা চিকেন খেতে ভালোবাসে, কারা কারা কমেন্টে জানাও দেখি যে কারা কারা কী খেতে ভালোবাসো। তো যেটা বলছিলাম যে বাবা যেহেতু নেই তো মায়ের সঙ্গেই সে সব কিছু, তো মা না থাকলে না সত্যি কথা বলতে ভালো লাগে না। হয়তো হ্যাঁ কোনো কাজ থেমে থাকে না, আটকে থাকে না, কিন্তু ভালো লাগে না। মানে মাকে প্রতি মুহূর্তে মিস করি। আসলে আমি তখন মানে ক্লাস 9-এ কি 10 বোধহয় এক্সাম দিয়েছি এরকম কিছু, তখন আমার বাবা মারা গেছে। তো মাকেই বেশিরভাগ পাওয়া হয়েছে, আসলে বাবাকেও পেয়েছি। বাবা তো দোকানদারি করতো, তো যেই দোকানটাতে এখন আমি দোকানদারি করি, তো বাবাই থাকতো, মা বাইরে কাজ করতো। কিন্তু বাবা মারা যাওয়ার পরে না মাকে আঁকড়েই সব কিছু, মানে মাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আচ্ছা ছাড়ো, বাদ দাও, খুব একটু সেন্টি হয়ে যাচ্ছে, আমারও চোখ দিয়ে এখন জল বেরিয়ে আসবে, ইগনোর ইট। আর এই দেখো মাংসতে আমি গরম করে জলটা দিয়ে দিয়েছি, আর এই যে আলুগুলোও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষাবো, কষিয়ে একটু ঝোলঝোলি নামাবো, কারণ শুধু তো ভাত আর মাংস, আর কিছু তো নয়। তো রান্না হয়ে গেছে, স্নান করে নিয়ে এবারে আমি চলে এসেছি একটু সাজুগুজু করতে। সাজুগুজু আর কিছুই নয়, একটুখানি সিঁদুর পরবো, একটুখানি টিপ পরবো। তো আজকে মাথাও ঘষেছি, কালকে যেহেতু সোমবার মাথা ঘষবো না, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে সেলিব্রেট করলাম। আজকে অনেক দিন পর একটু টিপ পরতে ইচ্ছা করলো, একটু বউ সাজতে ইচ্ছা করলো, তাই একটু টিপ পরে নিলাম। তো আর এই দেখো আমি জানি না আমার লুসির কী হয়েছে, কেন এত ভয় পাচ্ছ, ভয়ে একদম কোনায় বসে থাক মোটে কোনা ছাড়ছেই না। তো চলো দেখাই তোমাদেরকে কি রান্না করি। রান্না বলতেই ভাত আর মাংস, এটাই আজকে আমার লাঞ্চ। তো আমি লাঞ্চ করি, তোমরা বাই বাই।